বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ২৭ অধ্যায়ের নাম হচ্ছে হাঙ্গুগুই কোরিয়ার কি নিয়মিল, মানে স্মরণীয় দিন। কোরিয়ার স্মরণীয় দিন। আমরা ছবিতে দেখতেছি এই যে একটা বৃদ্ধ মহিলাকে ফুল পরিয়ে দিচ্ছে এবং উপহার দিচ্ছে। এই যে ছেলেটা বলতেছে অব ই নারী, মানে পিতা মাতা দিবস মুসুন কি ধরনের নারী দিবস, অর্থাৎ পিতা মাতা দিবস এটা কি ধরনের দিবস, মানে ওই দিনে কি হয়। তখন এই যে মেয়েটা উত্তর দিতেছে ফুমু নিমকে, পিতা মাতাকে খামসাউই, মানে কৃতজ্ঞতা বা ধন্যবাদ, মা উমুল মন, ছন হানুন প্রকাশ করার, নারী দিবস বা দিন, অর্থাৎ পিতা মাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিবস। মুন ফপ অর্থাৎ ব্যাকরণ নুন এবং আ অ ফুয়াদ্দা অহুই শব্দকোষ খুব কিয়ংইল, মানে জাতীয় দিবস গোয়াত এবং কি নিয়মিল, মানে স্মরণীয় দিন খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এবং থুক বিয়রান, মানে বিশেষ নাল অর্থ দিন খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ, অর্থাৎ বিশেষ দিন সম্পর্কিত শব্দকোষ। মুন হুয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। হানগুগুই কোরিয়ার থুক বিয়রান নাল, মানে বিশেষ দিন, কোরিয়ার বিশেষ দিন। হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো। হানগুগুই কোরিয়ার খুব গিয়ংইল, মানে জাতীয় দিবস গোয়াত এবং খিনিয়মিল স্মরণীয় দিবস মানে স্মরণীয় দিবসে হানুন অত করা, ইরুল কাজ, মোদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদ্দা উত্তর দিতে পারা, অর্থাৎ কোরিয়ার জাতীয় দিবস এবং স্মরণীয় দিবসে কি কি করা হয় সেই সম্পর্কে আপনি জিজ্ঞেসও করতে পারবেন এবং উত্তরও দিতে পারবেন। হানগুকুই কোরিয়ার থুক বিয়রান বিশেষ নারে দিন থেহে সম্পর্কে মালহাল সুইদ্দা কথা বলতে পারা, অর্থাৎ কোরিয়ার বিশেষ দিন সম্পর্কে কথা বলতে পারা। ওহুই ইল শব্দকোষ এক, খুক কিয়ং ইল, মানে জাতীয় দিবস খোয়াত এবং খিনিয়মিল স্মরণীয় দিবস খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ। তাহলে আমরা প্রথমে যে পার্টটা দেখতেছি সেটা হচ্ছে জাতীয় দিবসের খুকিয়ং ইল, মানে জাতীয় দিবস। এই যে সামুয়েল ইরিল, মানে মার্চ মাসের 1 তারিখ, সেটা হচ্ছে সাম ইল জল, মানে স্বাধীনতা আন্দোলনের দিবস। এটা হচ্ছে এই দেখেন সাম মানে হচ্ছে 3 আর ইল মানে হচ্ছে 1। সাম ইল জল মানে স্বাধীনতা আন্দোলনের দিবস। তারপর হচ্ছে ফারুয়াল শিবইল, মানে আগস্ট মাসের 15 তারিখ, সেটা হচ্ছে খোয়াংবোক জল, মানে হচ্ছে স্বাধীনতা দিবস। এই যে সামিল জল এটা হচ্ছে 1919 সালে জাপানের বিরুদ্ধে আন্দোলন করে। তখন কিন্তু কোরিয়া 2টা ভাগ ছিল না, তখন এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তখন একটাই কোরিয়া ছিল। এই জন্য ওরা একসাথেই এটা আয়োজন করে। খেছন জল মানে জাতির প্রতিষ্ঠা দিবস। এই যে এটা কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটাই দেখাইতেছে। এটা হচ্ছে শিবওয়াল, মানে অক্টোবর মাসের সামিল 3 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ। হাঙ্গুল নাল মানে বর্ণমালা দিবস, এটা হচ্ছে শিবওয়াল খুইল 10 মাসের, মানে অক্টোবর মাসের 9 তারিখ। এটাও 2 কোরিয়া দিবসে, এটাও 2 কোরিয়াতে একই দিনে উদযাপন করে। খিনিয়মিল মানে স্মরণীয় দিবস, যেমন খুল্লু জাউই নাল মানে শ্রমিক দিবস। এই যে মে ডে আমরা যেটা বলি সেটা হচ্ছে শ্রমিক দিবস, মে মাসের 1 তারিখ। তারপরে হচ্ছে অরেন ইনাল মানে শিশু দিবস, এটা হচ্ছে মে মাসের 5 তারিখ। ওল ওইল মে মাসের 5 তারিখ হচ্ছে শিশু দিবস। অবইনাল মানে পিতামাতা দিবস, এটা হচ্ছে মে মাসের 8 তারিখ। তারপর হচ্ছে সুসঙ্গিনাল মানে শিক্ষক দিবস, এটা হচ্ছে মে মাসের 15 তারিখ। খিনিয়ম হাদা মানে স্মরণ করা। খুগিরুল মানে জাতীয় পতাকা থালদা টাঙ্গানো, জাতীয় পতাকা টাঙ্গানো বা জাতীয় পতাকা উত্তোলন করা। হ্যাংসারুল হাদা অর্থ ইভেন্ট করা।
কৌসুল ফুল কারাথুরিদা মানে লাগিয়ে দেয়া, ফুল লাগিয়ে দেয়া। মামুল মানে মনের, ছনহাদা মানে কথা জানানো। তাহলে মামুল ছনহাদা মানে মনের কথা জানানো, মানে এটাকে লাভার্স ডেও বলে। সনমুরুল উপহার ছুদা অর্থাৎ দেয়া, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব বা যদি বয়সে কম হয় তখন হচ্ছে ছুদা মানে দেয়া, আর থুরিদা এটাও দেয়া, এটা হচ্ছে সম্মানার্থে ব্যবহার হয়। ইনাল মানে এই দিন, খামসা মানে হচ্ছে ধন্যবাদ, অরিদা বয়সে কম হওয়া, ছোখা ভাগনা, এই যে ভাগ্নে ভাগ্নি বাতিদি বাতিদা এগুলোকে বলে ছোখা। থংরিপ মানে হচ্ছে স্বাধীনতা, থংরিপ মানে স্বাধীনতা। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি খোল্লা বাছাই করে, মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। অর্থাৎ এইখান চারটা থেকে যেটা সঠিক সেটাই চারটার জন্য বাছাই করবেন। যেমন ও ওল ইরিল 5 নাম্বার মাসের 1 তারিখ, তাহলে সেটা আমরা জানি মেডে। মেডে হচ্ছে খুল্লুজা উইনাল মানে শ্রমিক দিবস। তাহলে ওল ইরুন অর্থাৎ মে মাসের 1 তারিখ হচ্ছে কুনরুজা ইনাল ইয়েয় শ্রমিক দিবস। মে মাসের 1 তারিখ হচ্ছে শ্রমিক দিবস। কুরিস সেই কারণে, সুইনুন বিশ্রাম করা মানে বন্ধ থাকা, হুইসাগা মানায় মানে অনেক কোম্পানি বন্ধ থাকে, তো সেই জন্য এই যে মে ডেতে অনেক কোম্পানি বন্ধ থাকে। 2 নাম্বার হচ্ছে ও ওয়াল ও ইরুন মানে 5 মাসের, মে মাসের 5 তারিখ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে অরিনিনাল মানে শিশু দিবস। তাহলে এটা হবে ও ওয়াল ও ইরুন অরিন ইনালি মানে শিশু দিবস। মে মাসের 5 তারিখ হচ্ছে শিশু দিবস। খুরেছ সেই জন্য, অরিন মানে বয়সে কম বা ছোট, ছোখা এগে ভাগ্নে ভাতিজি এদেরকে সন্মরুল উপহার জুয়সয় দিয়েছি, অর্থাৎ এই যে ভাগ্না ভাগ্নিকে উপহার দিয়েছে। ও ওয়াল ফার ইরুন মানে মে মাসের 8 তারিখ হচ্ছে অবইনাল মানে পিতা মাতা দিবস, অবইনারি অর্থাৎ মে মাসের 5 তারিখ হচ্ছে পিতা মাতা দিবস। খুরেছ সেই জন্য ফুমুনিমকে পিতা মাতাকে, কসুল ফুল তারা থুরিশ্বয় অর্থাৎ ফুল লাগিয়ে দিয়েছি। ও ওয়াল শিব ও ইরুন মানে মে মাসের 5 তারিখ হচ্ছে সুসুঙি নারী মানে শিক্ষক দিবস। মে মাসের 5 তারিখ হচ্ছে শিক্ষক দিবস। খুরেছ সেই জন্য সনসেং নিমকে শিক্ষককে খামসাউই ধন্যবাদ, মাউল ছন হারিয়োগো হেয় কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। অর্থাৎ মে মাসের 15 তারিখ হচ্ছে শিক্ষক দিবস এবং সেই দিবসে শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় বা কৃতজ্ঞতা জানাতে হয়। মুনফব ইল মানে ব্যাকরণ 1 নুন, আমরা নুন বা উন বলতে বুঝি যে সাবজেক্টের সাথে যুক্ত হয় উন বা নুন, কিন্তু এই ব্যাকরণটা আলাদা। এই যে নুন এটা ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে, ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে। এটি এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা বর্তমানে ঘটেছে অথবা রিপিট হয় মানে পুনরায় হয়, অথবা সাধারণভাবে এটা সত্য ধরা যায়, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এ মানে হচ্ছে উদাহরণ, ছগিয়েছ সেখান থেকে, সাজিনুল ছবি, চিকনুন মানে তোলা, সারামি লোকটি মানে যে লোকটি ছবি তুলতেছে, ওয়াংমিন শিয়েও সেই লোকটা হচ্ছে ওয়াংমিন, অর্থাৎ ওই যে ওইখানে যে ছবি তুলতেছে সেই লোকটা হচ্ছে ওয়াংমিন। এই যেটা ভার্বের সাথে যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে, যেমন ওয়াংমিন, ওয়াংমিনকে বুঝে যাচ্ছে কিসের মাধ্যমে, এই যে নুনের মাধ্যমে। এখানে ওয়াংমিন কোনটা, এই যে ছবি তুলতেছে, তাহলে এই যে ছবি তোলা এটার সাথে নুনটা যুক্ত হয়েছে। এই যে খেয়াল করুন এটা নাউনকে মডিফাই করছে, যেমন ওয়াংমিন ছবি তুলতেছে, এখন ওয়াংমিন তো চিনে না ওয়াংমিনকে, ওয়াংমিন হচ্ছে যে ছবি তুলতেছে, তাহলে এখানে কাজটা হচ্ছে ছবি তোলা মানে ভার্ব হচ্ছে ছবি তোলা, তাহলে চিক, চিক হচ্ছে ছবি তোলা, তাহলে এই যে ভার্বের সাথে
নুন যুক্ত হয়েছে। আর এর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে ছবি তোলা লোকটি হচ্ছে ওয়াং মিন। তাহলে এটা ব্যাকরণটা সহজ আছে। সুসুঙি মানে শিক্ষক, নারুন দিবস, সনসেং নিমগে মানে শিক্ষককে, খামসাউই ধন্যবাদ, মা উমুল ছন হানুন কৃতজ্ঞতা জ্ঞাপনের নারীয় দিবস। অর্থাৎ শিক্ষক দিবস হচ্ছে শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস। ছনুন আমি, খাগু আসবাবপত্র, মানদুনুন তৈরি করার, ইরুল হেয় কাজ করি, অর্থাৎ আমি আসবাবপত্র তৈরি করার কাজ করি। তাহলে এখানে এই যে মান্দু এর সাথে নুন যুক্ত হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বাচ্চিমের উপর কোনো প্রভাব নাই, অর্থাৎ বাচ্চিম থাকুক বা না থাকুক সবসময় নুন যুক্ত হবে ভার্বের সাথে। ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো মানে উদাহরণের মতো, মুনজাঙ্গুল সেন্টেন্স, ফাক্কুশেয় পরিবর্তন করুন, অর্থাৎ এই যে উদাহরণের মতো বাক্যটা পরিবর্তন করুন। ফুয়ং শিগা মানে ফুয়ং ফসরুল বা থাইয় চড়ে, ফুয়ং বাসে চড়ে, খুব ফসনুন সেই বাসটা, সামবেগ ও বনীয় 305 নাম্বার, অর্থাৎ ফুয়ং যে বাসটা চড়তেছে সেই বাসের নাম্বার হচ্ছে 305। তাহলে এটাকে মডিফাই করে এই সেন্টেন্সটা হয়েছে ব্যাকরণ। ফুয়ং শিগা মানে ফুয়ং থানুন ফসনুন মানে যে বাসে চড়তেছে সেই বাসটার সামবেগ ও বনীয় 305 নাম্বার, অর্থাৎ অর্থ দুইটারই একই, কিন্তু আগে এখানে দুইটা সেন্টেন্স ছিল, এখন এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আপনারা এইভাবে বাকিগুলি লিখে ফেলবেন, এটা খুবই সহজ, একবার চেষ্টা করলেই পারবেন। খুরিমুল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো, থে হুয়া হে কথোপকথন করে, ফুসেও দেখুন। যেমন উদাহরণটা হচ্ছে নুগা কে, মিনমিন আউং শিয়েও অর্থাৎ মিনমিন আউং কোনটা। এখানে তো 4 জন আছে, উনি তো চিনতেছে না যে মিনমিন আউং কোনটা। তখন এই যে উত্তর দিতেছে উমাগুল তুত নুন গান শোনা, উমাগ অত গান, তুত নুন অত শোনা, সারামি লোকটি, মিনমিন আউং শিয়েও মিনমিন আউং অর্থাৎ যে লোকটা গান শুনতেছে সেই মিনমিন আউং। তাহলে এইভাবে আপনারা যদি জাহারা দিয়ে সেন্টেন্স তৈরি করেন, প্রথমে এখানে লিখবেন নুগা জাহারা শিয়ে, যে জাহারা কোনটা, তখন এখানে লিখবেন খফিরুল মাসিনুন মানে কফি পান করা, এই যে মাসি এখানে হচ্ছে ভার্ব, কফি পান করা ভার্বের সাথে আপনারা নুন যুক্ত করেন, তাহলে হবে খফিরুল মাসিনুন সারামি লোকটি, জাহারা শিয়ে জাহারা অর্থাৎ যে লোকটা কফি পান করতেছে সেই জাহারা। তাহলে সেম একইভাবে যদি বলে যে নুগা খাল্লসি খাল্লসি কোনটা, যে খাল্লো কোনটা, আপনারা ছবিতে দেখতেছেন খাল্লো পত্রিকা পড়তেছে, তাহলে এটা হবে সিনমুনুল মানে পত্রিকা, ইকনুন মানে পড়ার, ইকদা অর্থাৎ পড়া, তাহলে যে দা উঠাই দিয়ে এখানে শুধু নুন যুক্ত করে দিবেন। ইকনুন হারামি লোকটি মানে পত্রিকা পড়ার লোকটি, খাল্লো শিয়ে খাল্লো অর্থাৎ যে লোকটি পত্রিকা পড়তেছে সেই কাল্লো। তাহলে সেম একইভাবে 1 নাম্বারটা যদি বলেন নুগা কে থারাশি, থারাশি কোনটা, আমরা দেখতেছি থারা পরিষ্কার করতেছে, তাহলে এখানে লিখবেন সংসুরুল হানুন সারামি মানে পরিষ্কার করার লোকটি, সংসুরুল হাদা মানে পরিষ্কার করা, তাহলে যে হা দা উঠে দিয়ে এখানে হা এর সাথে নুন যুক্ত করবেন, তাহলে হবে সংসুরুল হানুন সারামি পরিষ্কার করার লোকটি, থারাশি থারা অর্থাৎ যে পরিষ্কার করতেছে তার নাম থারা। থেহুয়া ইল কথোপকথন 1, এখানে আমরা দেখতেছি 2 জন লোক কথা বলতেছে, একজন হচ্ছে মাদু আরেকজন হচ্ছে ইউজিন। মাদু বলতেছে ইউজিন শি অর্থাৎ ইউজিন খাচ্ছি একসাথে, ছনিয়ক মানে সন্ধ্যার খাবার, মগুল্লেয় খাবেন অর্থাৎ একসাথে কি সন্ধ্যার খাবার খাবেন। তখন ইউজিন উত্তর দিতেছে মিয়ান হেয় দুঃখিত, নেই রে আগামীকাল, অব ইনাল মানে হচ্ছে পিতা মাতা দিবস, আর ইরাস মানে হচ্ছে হওয়াতে অর্থাৎ আগামীকাল পিতা মাতা দিবস হওয়াতে, সন্মূল উপহার সারো কিনতে, খাইয়া হেয় যেতে হবে,
অর্থাৎ আগামীকাল পিতামাতা দিবস, সেই জন্য উপহার কিনতে যেতে হবে। তো মাধু বলতেছে অব ইনারিয়েয় মানে পিতামাতা দিবস, খুগে সেটা, মুসুন কি ধরনের, নারিন্দেয় দিবস পিতামাতা দিবস, এটা আবার কি ধরনের দিবস? তখন ইউজিন বলতেছে অব ইনারুন মানে পিতামাতা দিবস হচ্ছে ফুমোনিমকে পিতামাতাকে, খামসা উই মানে ধন্যবাদ, মাউমুল ছন হানুন মানে মন প্রকাশ করা বা কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা, নারী দিবস অর্থাৎ পিতামাতা দিবস হচ্ছে পিতামাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য দিবস। ইনাল মানে এই দিনে, ফুমুনিমকে পিতামাতাকে, কসুল ফুল, থারা থুরিগো লাগিয়ে দেয় অর্থাৎ এই দিনে পিতামাতাকে ফুল লাগিয়ে দেয়, সন্মূলত থুরিয় এবং উপহারও দেয়। সন্মূলত উপহার, দো মানে ও, থুরিয় দেয় অর্থাৎ উপহারও দেয়। মাদুসি মাধু, নারায়েদো দেশেও মানে মাধু তোমার দেশেও, অব ইনারি ঈশ্বয় পিতামাতা দিবস আছে। তখন মাধু বলতেছে নে মানে হ্যাঁ, খুরজিমান কিন্তু, নেফারেনুন নেপালে, অমনি নাল মানে মাতা দিবস, গোয়াত এবং আবজিউই মানে পিতা নারী দিবস তারও ঈশ্বর আলাদা আছে। অর্থাৎ নেপালে পিতা দিবস আলাদা এবং মাতা দিবস আলাদা। কোরিয়াতে যেরকম পিতা মাতা দিবস একটা, কিন্তু নেপালে একটা না, নেপালে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিতা দিবস এবং আরেকটা হচ্ছে মাতা দিবস। অব ইনাল পিতা দিবস, ইয়াগিরুল আলোচনা, হানিকা হওয়াতে মানে পিতা মাতা সম্পর্কে আলোচনা হওয়াতে, খোহিয়াংয়ে নিজের দেশে, খ্যাসিনুন বাস করা মানে নিজের দেশে বাস করা, ফুমুনিমি পিতা মাতা, ফোগোশিপনেয় দেখতে চাই। অর্থাৎ এই যে পিতা মাতা দিবস সম্বন্ধে কথা বলতেছে, সেজন্য ওর বাবা মার কথা মনে পড়ছে, সেজন্য ও পিতা মাতাকে দেখার ইচ্ছা হইতেছে। 유진 씨, 같이 저녁 먹을래요? 내일이 어버이날이라서 선물 사러 가야 해요. 어버이날이요? 그게 무슨 날인데요? 어버이날은 부모님께 감사의 마음을 전하는 날이에요. 이날 부모님께 꽃을 달아드리고 선물. 네, 그렇지만 네팔에는 어머니 날과 아버지의 날이 따로 있어요. 어버이날 이야기를 하니까 고향에 계시는 부모님이 보고 싶네요. 대답에 ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। ইউজিন শিনুন ইউজিন, মুঅসুল কি, হারিয়োগো হেয় কি করতে হবে, অর্থাৎ ইউজিন কে কি করতে হবে। এই যে এখানে বলতেছে সন্মূল সারো খাইয়া হেয় মানে উপহার কিনতে যেতে হবে। তাহলে 1 নম্বরের উত্তর হবে সন্মূল সারো খাইয়া হেয় উপহার কিনতে যেতে হবে। অব ইনারুন অর্থাৎ পিতামাতা দিবস, মুসুন কি ধরনের, নারী দিবস অর্থাৎ পিতামাতা দিবস এটা কি ধরনের দিবস। ফুমুনিমকে পিতামাতাকে, খামসাউই কৃতজ্ঞতা, মাউমুল ছন হানুন জ্ঞাপন করার, নারী দিবস বা দিন অর্থাৎ পিতামাতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন। ছেসি দোয়েন উপস্থাপিত, ফিও হিয়নুল অভিব্যক্তি, হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে, থে হুয়া হে কথোপকথন করে, ফুসেয় দেখুন। যেমন এখানে হচ্ছে অনুল আজ, সুসুঙি মানে শিক্ষক, নারী দিবস আজকে শিক্ষক দিবস, সুসঙ্গী নারী মানে শিক্ষক দিবস, খুগে সেটা, মুসুন নারিন্দেয় সেটা কি ধরনের দিবস। তখন বলতেছে সনস্যাং নিমকে শিক্ষককে, খামসাউই কৃতজ্ঞতা, মাউমুল ছন হানুন জ্ঞাপন করার, নারী দিবস অর্থাৎ শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন। 오늘 스승의 날이에요. 스승의 날이요? 그게 무슨 날인데요? 선생님께 감사의 마음을 전하는 날이에요. ওহুই ই শব্দকোষ 2, থুক বিয়রান
মানে বিশেষ, নাল অর্থ দিন, কোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ অর্থাৎ বিশেষ দিবস সম্পর্কিত শব্দকোষ। যেমন থোল, থোল মানে হচ্ছে প্রথম জন্মদিন, থোল অর্থ প্রথম জন্মদিন। ওয়ান গাপ মানে 60তম জন্মদিন, অথবা হয়ে গাপ এটা 60তম জন্মদিন। সিলসুন মানে 70তম জন্মদিন, অর্থাৎ যার বয়স 70 হয়েছে। আমরা বাংলাদেশে বছর হিসাব করি বাচ্চা জন্ম হওয়ার পর থেকে, আর কোরিয়ানরা ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার হয় 1 বছর, ওরা মায়ের পেটেরটা সহ কাউন্ট করে, তো সেই জন্য ওদের বয়স আমাদের চাইতে 1 বছর বেশি থাকে। মনে করেন বাংলাদেশে যে ছেলে একদিনে জন্মগ্রহণ করছে, কোরিয়াতে যদি একই দিনে জন্মগ্রহণ করে, তখন ওই যে বাংলাদেশের ছেলের বয়স যখন 10 বছর হয়, তখন কোরিয়ার ছেলেটার বয়স হয় 11 বছর। কিয়র হনসিক বা বিবাহ বার্ষিকী, কিয়র হনসিক বিবাহ বার্ষিকী। সুগুই গুম মানে শুভেচ্ছার টাকা, মানে শুভেচ্ছা জানাতে যে টাকা দেয় সেটাকে বলে সুগুই গুম, মানে শুভেচ্ছার টাকা। ছাংরিয়েশিক মানে হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠান, মানে যখন মৃত্যুবরণ করে সেই অনুষ্ঠানটা, সেটা হচ্ছে ছাংরিয়েশিক মানে শেষকৃত্য অনুষ্ঠান। জৌই গম মানে শোকদানের টাকা, ওই যে আপনি যখন অনুষ্ঠানে যাবেন তখন তো আপনি একটা টাকা দিবেন, সবাই টাকা দেয়, কারণ ওই যে অনুষ্ঠানেও একটা খরচ হয়, তাহলে সেটা হচ্ছে অনুষ্ঠানের টাকা। আর ওই সব অনুষ্ঠানে অবশ্যই কালো পোশাক পরে যেতে হয়, কালো পোশাক পরে যেতে হয়। আর ওরা যে খাবারটা দেয় ওটার ভিতরে আপনার এই যে শামুকও থাকে, ছোট 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 শামুকও থাকে, বিভিন্ন ধরনের পাতা থাকে, ক্রিম থাকে। ছুদে হাদা মানে দাওয়াত দেয়া, ইনভাইট করা। এই যে ওই ছেলেটা বলতেছে উরি জিবে ওসেও, আমাদের বাড়িতে আসুন, আমাদের বাড়িতে আসিয়েন, ওই যে দাওয়াত দিতেছে। তাহলে ছুদে হাদা মানে দাওয়াত করা, ছুদেরুল ফাদ্দা মানে দাওয়াত গ্রহণ করা। এই যে ও বলতেছে উরি জিপে ওসেও, এই লোকটা বলতেছে মানে আমাদের জিপে আসুন, তাহলে আপনি এটা দাওয়াতটা গ্রহণ করেছেন। ছুদেরুল ফাদ্দা মানে দাওয়াত গ্রহণ করা। সামসক হাদা মানে অংশগ্রহণ করা। সুখা হাদা অভিনন্দন জানানো, সুখা হাদা মানে অভিনন্দন জানানো। থংরিয় মানে সহকর্মী। ছানসি অত পার্টি। থুল জনসি মানে প্রথম জন্মদিনের পার্টি। থোল জনসি মানে প্রথম জন্মদিনের পার্টি। আগি অত শিশু বা বেবি। সৎবঞ্চে মানে প্রথম। ছাংনান গাম মানে খেলনা। খুমবাঞ্জি মানে স্বর্ণের আংটি। আজিক মানে এখনো। ছিপদুরি মানে নতুন বাড়ির পার্টি। বাংলাদেশে যেরকম নতুন বাসায় উঠলে মিলাদ পড়ায়, এরকম কোরিয়ানরাও নতুন বাসায় উঠলে একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ছিপদুরি মানে নতুন বাড়ির পার্টি। খুরিমুল ছবি ফোগো দেখে, থেহুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে ছবিটা দেখে এই কথোপকথনটা সম্পূর্ণ করুন। যেমন এখানে বলতেছে অনুল আজকে অদিয়ে খায়, কোথায় যান। অনুল আজকে অদিয়ে খায়, কোথায় যান, আজকে কোথায় যান। এই যে আমরা ছবিতে দেখতেছি এটা একটা বিয়ের অনুষ্ঠানের ছবি, তাহলে থুংরিউ সহকর্মীর খিয়রন শিগে খায়, অর্থাৎ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যায়। থংরিয় সহকর্মীর খিয়রন শিখে খায়, অর্থাৎ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যায়। আমরা এটা দেখতেছি 70তম জন্মদিন। অনুল আজকে অদিয়ে খায়, কোথায় যান, আজকে কোথায় যান। তখন বলতেছে হারাবজি মানে দাদার আর এই যে 70তম জন্মদিন। সিলসুন ছানসিয়ে খায় মানে 70তম জন্মদিনের পার্টিতে যায়। 3 নাম্বার এটা হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠানের ছবি। অনুল আজকে অদিয়ে খায়, কোথায় যান, আজকে কোথায় যান। বানজাংনি মানে হচ্ছে দলনেতা বা ক্যাপ্টেন। আবনিমুই পিতার, বানজাংনিমের আব্বার। ছাংরিয়ে শিখে খায় শেষকৃত্য অনুষ্ঠানে যায়। মুনফব ই মানে ব্যাকরণ 2। আফওয়াদ্দা অফওয়াদ্দা মানে অভিজ্ঞতা ছিল বা করেছি বা করে দেখেছি, এই ধরনেরটা বোঝায়। এই যে আ এবং অফওয়াদ্দা এটা ভার্বের সাথে যুক্ত হয়ে কোনো কাজের অভিজ্ঞতা প্রকাশ করে।
অর্থাৎ আপনি এই কাজটা আগে করেছেন বা এই কাজটা করার অভিজ্ঞতা আছে সেটা বোঝাতে সাহায্য করে। যেমন আপনার যদি আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে যুক্ত হবে আ ফোয়াদ্দা, আর এই দুইটা বাদে যদি অ উ এবং ই থাকে তখন যুক্ত হবে অ ফোয়াদ্দা, আর হাদা থাকলে হবে হে ফোয়াদ্দা। যেমন শালদা মানে হচ্ছে বাস করা, তারপরে সারা ফোয়াদ্দা মানে বাস করার অভিজ্ঞতা ছিল বা বাস করে দেখেছি। যেমন দেখেন এখানে দা উঠে যাবে, দা উঠে গেলে এখানে শেষ স্বরবর্ণ হচ্ছে আ, তাহলে যদি আ থাকে তখন যুক্ত হবে আ ফোয়াদ্দা, তাহলে এটা হবে সারা ফোয়াদ্দা। যেমন ফেউদা তো শিখা, তাহলে এখানে শেষ স্বরবর্ণ হচ্ছে উ, তাহলে এটা হবে ফেউ ফোয়াদ্দা মানে শিখে দেখেছি বা শিখার অভিজ্ঞতা ছিল। আবার যদি হাদা থাকে তখন সেটা হবে হা ফোয়াদ্দা, যেমন খুগিয়ং হাদা মানে দেখা করা, তাহলে খুগিয়ং হে ফোয়াদ্দা মানে দেখার অভিজ্ঞতা আছে। এ মানে হচ্ছে উদাহরণ, উয়েগুগিন বিদেশি, নোদুংজা শ্রমিক, সিওন সহায়তা, স্যান্থ কেন্দ্র, এসে থেকে অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে, সাংদামূল পরামর্শ, ফাদা বুয়াশয় মানে গ্রহণ করে দেখেছিলাম, অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে পরামর্শ গ্রহণ করার অভিজ্ঞতা আছে। এ জনে আগে থংইয়ক মানে দোবাসী, সবিসুরুল সেবা, ইয়ং হে ব্যবহার করার, ফুয়াত নুন্দে দেখেছিলাম বা দেখার অভিজ্ঞতা ছিল, ছংমাল সত্যি, ফিওল্লি হেসয় খুবই সুবিধাজনক, অর্থাৎ আগে দোবাসী সেবা ব্যবহার করেছিলাম যা খুবই সুবিধাজনক। খিথারুল মানে গিটার, ছিও মানে বাজিয়ে, ফুয়াশয় দেখেছিলেন গিটার কি বাজানোর অভিজ্ঞতা আছে, তখন বলতেছে আনিও না, আনসিও ফুয়াশয় মানে বাজিয়ে দেখি নাই বা বাজানোর অভিজ্ঞতা নাই। খুরিমুল ছবি, ফোগো দেখে, ফোগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো, মুনজাঙুল সেন্টেন্স, ওয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে ছবি দেখে উদাহরণের মতো কথোপকথনগুলি সম্পূর্ণ করুন। যেমন ফোগি উদাহরণ হচ্ছে, হোয়েসা কোম্পানির, থংরিও উই সহকর্মীর, কিয়রহন শিগে বিয়ের অনুষ্ঠানে, খা বুয়াশয় গিয়ে দেখেছিলাম, এই যে খাদা, খাদা থেকে হয়েছে খা বুয়াশয় মানে গিয়ে দেখেছিলাম, অর্থাৎ অফিসের সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখেছিলাম। উয়েগুগিন বিদেশি, খুল্লোজা শ্রমিক, নোরে জারাঙে মানে গানের প্রতিযোগিতায়, নাগা ফুয়াশয় গিয়ে দেখেছিলাম, অর্থাৎ বিদেশি শ্রমিকদের গানের প্রতিযোগিতায় যাওয়ার অভিজ্ঞতা আছে। হাঙ্গুগেস কোরিয়াতে সৌ প্রথম, ফল্লিংউল মানে বোলিং, সিও ফুয়াশয় মানে খেলার অভিজ্ঞতা আছে বা খেলে দেখেছি, অর্থাৎ কোরিয়াতে প্রথম বোলিং খেলে দেখেছি। তাহলে এই যে সি এটার সাথে যুক্ত হবে অ, তাহলে কি হবে সিও, আর ফুয়াশয় মানে খেলার অভিজ্ঞতা আছে। খিসুকসা এস ডরমিটরি থেকে বা ডরমিটরিতে, ফুলখগিরুল ফুলখগি, মান্দুর ফুয়াশয় তৈরি করে দেখেছি, অর্থাৎ ডরমিটরিতে বুলখগি তৈরি করে দেখেছি বা ডরমিটরিতে বুলখগি তৈরি করার অভিজ্ঞতা আছে। হাঙ্গুগর কোরিয়ান ভাষায়, মেসেজিরুল মেসেজ, তাহলে এটা হবে ফোনে ফুয়াশয় মানে পাঠানোর অভিজ্ঞতা আছে বা পাঠিয়ে দেখেছি। তাহলে এখন এই যে এখানে দেখেন ছিপ দড়িয়ে খাদা মানে নতুন বাসার পার্টিতে যাওয়া, তাহলে এখানে অভিজ্ঞতা আছে। আবার দেখেন খিমচিরুল মান্দুল দা খিমচি তৈরি করা, তাহলে এটার অভিজ্ঞতা নাই। তাহলে ফগি উদাহরণ হচ্ছে, ছিপ দড়িয়ে মানে নতুন বাড়ির পার্টিতে খা বুয়াশয় গিয়ে দেখেছিলেন বা যাওয়ার অভিজ্ঞতা আছে, তখন বলতেছে নে খা ফুয়াত নুন দে, হ্যাঁ গিয়েছিলাম কিন্তু আজও তো খুব ছেমি ঈশ্বর খুবই আনন্দদায়ক ছিল, অর্থাৎ নতুন বাসার পার্টিতে গিয়েছিলাম সেটা খুবই আনন্দদায়ক ছিল। তখন বলতেছে খুরমিয়ন তাহলে খিমচিরুল খিমচি, মান্দুরো ফুয়াশয় খিমচি তৈরি করে দেখেছিলেন
যেহেতু এটার অভিজ্ঞতা নাই তাহলে বলতেছে আনিও না আজিক এখনো মোত না পারা মান্দুর ফুয়াশয় অর্থাৎ এখনো তৈরি করে দেখি নাই হানবন একবার মান্দুর তৈরি করে ফোগশিফয় দেখতে চাই অর্থাৎ এখনো খিমচি তৈরি করে দেখি নাই একবার তৈরি করে দেখতে চাই 집들이에 가봤어요? 네, 가봤는데 아주 재미있었어요. 아, 그러면 김치를 만들어 봤어요? 아니요, 아직 못 만들어 봤어요. 한번 만들어 보고 싶어요. 네. তেহুয়া ই কথোপকথন 2 এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে থারা আরেকজন হচ্ছে জায়া থারা বলতেছে ছায়াশি মানে জায়া থোল জানছিয়ে খাবুয়া সয় অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে কি গিয়ে দেখেছেন তখন জায়া বলতেছে নে থংরি ওই সহকর্মীর আগে শিশুর থোল জানছিয়ে প্রথম জন্মদিনের অনুষ্ঠানে খাবুয়াশয় গিয়ে দেখেছিলাম অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে দেওয়ার অভিজ্ঞতা আছে তখন থারা বলতেছে খুরেও সত্যি ছদ আমিও ইবন মানে এই ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে থোল জানছিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে সুদেরুল আমন্ত্রণ ফাদাত নুনদেয় পেয়েছি তাই অর্থাৎ আমিও প্রথম জন্মদিনের পার্টিতে যাওয়ার দাওয়াত পেয়েছি এবার সাপ্তাহিক ছুটির দিনে হানগুগে কুরিয়ার থোল জানছি নুন মানে প্রথম জন্মদিনের পার্টি অত্তেয় কেমন মানে কুরিয়ার প্রথম জন্মদিনের পার্টিটা কেমন হয় তখন এই যে জায়া বলতেছে খাজুক গোয়া পরিবার এবং সিঙ্গুদুরি বন্ধুরা আগে উই শিশুর সৎবঞ্জে প্রথম স্যাংইরুল জন্মদিন সুকা হাগো মানে অভিনন্দন জানায় এবং খাচ্ছি একসাথে ভাবদ মকয় ভাতও খায় অর্থাৎ পরিবার এবং বন্ধুরা শিশুর প্রথম জন্মদিনের জন্য শুভেচ্ছা জানায় এবং একসাথে ভাতও খায় তারা বলতেছে আগে এগে মানে শিশুকে সন্মুরুল জন্মদিন হাগো শিফুন্দে দিতে চাই অর্থাৎ শিশুকে জন্মদিনের উপহার দিতে চাই ছায়া সিনুন জায়া মুয়ল কি সন্মূল হেসয় কি উপহার দিয়েছিলেন অর্থাৎ আপনি জন্মদিনে কি উপহার দিয়েছিলেন তখন জায়া বলতেছে ছনুন আমি আগে শিশু ওত হাগো কাপড় এবং ওত মানে হচ্ছে কাপড় হাগত এবং ছাংনান গামুল মানে পুতুল শাহ কিনে ছুয়ত নুন্দে দিয়েছিলাম অর্থাৎ আমি শিশুর কাপড় এবং পুতুল কিনে দিয়েছিলাম কিন্তু খুমবাঞ্জিরুল মানে স্বর্ণের আংটি ছুনুন দেয়ার সারাম দুলদো লোকজনও ইতস্বয় ছিল অর্থাৎ আমি তো কাপড় এবং পুতুল দিছি কিন্তু এমন অনেক লোক ছিল তারা স্বর্ণের আংটিও দিছে তখন তারা বলতেছে খুরেও সত্যি ছদ আমিও ইয়পুন সুন্দর আগে ওসুল মানে শিশুর পোশাক সন্মূল হাগো উপহার দিতে শিফুন দে চাই ছায়া সিগাত অর্থাৎ জায়া চোম একটু থোয়া দুললেও একটু সাহায্য করবেন অর্থাৎ আমিও শিশুর জন্মদিনে উপহার দিতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন মানে কি কি কিনবে সেটা কিনতে সাহায্য করবে 자야 씨, 돌잔치에 가봤어요? 네, 동료의 애기 대잔치에 가봤어요. 그래요? 저도 이번 주말에 돌잔치에 초대를 받았는데 한국의 돌잔치는 어때요? 아기에게 선물을 하고 싶은데 자야 씨는 뭔 선물했어요? 저는 아기 옷하고 장난감을 사줬는데 금반지를 주는 사람들도 있었어요. 그래요? 저도 예쁜 아기 옷을 선물하고 싶은데 자야 씨가 좀 도와줘래요? তেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন থুল জানছি শুনুন মানে প্রথম জন্মদিনের পার্টিতে মুয়সুল হেয় কি হয় প্রথম জন্মদিনের পার্টিতে কি করে এই যে এখানে বলতেছে খাজক গোয়া পরিবার এবং সিঙ্গুদুরি বন্ধুরা আগে ওই শিশুর সৎবঞ্জে প্রথম স্যাংইরুল জন্মদিনের সুকা হাগ অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা জানায় বা অভিনন্দন করে এবং খাচ্ছি ফাব্দ মকয় এবং একসাথে ভাতও খায় 2 নম্বর হচ্ছে ছায়া সিনুন জায়া থুল জানছিয়ে মানে প্রথম জন্মদিনে খাস গিয়ে
মুসুল কি সন্মূল হিসয় উপহার দিয়েছিল, অর্থাৎ এই যে জায়া যে আগে জন্মদিনে গেছিল সেখানে কি উপহার দিয়েছিল। এই যে এখানে বলতেছে ও থাগো মানে কাপড় এবং ছাংনাম গাম পুতুল, অর্থাৎ কাপড় এবং পুতুল উপহার দিয়েছিল। শেষে দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন। যেমন এখানে আছে ইগন এটা মুসুন কি ধরনের উমসিগিয়ে খাবার, এটা কি ধরনের খাবার। তখন বলতেছে সাম গেথাং ইন্দে মানে সাম গেথাং হাঙ্গুক কোরিয়ান সারাম দুরি লোকজন ফোক নালে মানে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে মকনুন খাওয়ার উমসিগিয়ে খাবার, অর্থাৎ সামগেতাং হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে খাওয়া খাবার, অর্থাৎ সামগেতাং হচ্ছে কোরিয়ানরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে খায়। সামগেতাং মগ ফুয়াশয় খেয়ে দেখেছেন, এই সামগেতাং খেয়ে দেখেছেন। তখন বলতেছে আনিও না আজিক এখনো আনমগ ফুয়াশয় এখনো খেয়ে দেখি নাই, অর্থাৎ এখনো খাওয়ার অভিজ্ঞতা হয় নাই। তখন বলতেছে মাসিদ নুন দে অত স্বাদ আছে, 한번 투시어 보세요 একবার খেয়ে দেখুন। 이건 무슨 음식이에요? 아, 그래요? 삼계탕인데 한국 사람들이 복날에 먹는 음식이에요. 삼계탕을 먹어봐서요? 아니요, 아직 안 먹어봤어요. 맛있는데 한번 드셔보세요. 아, ইউয়ংহান মানে উপকারী, ফিওহিওন অভিব্যক্তি, ইবে মানে মুখে, ছাল ভালো, মাজায় এটার বাংলা হচ্ছে আমার মুখে ভালো লেগেছে, মানে কার কাছে কি রকম লাগছে ওইটা জানি না, আমার কাছে ভালো লেগেছে। হাঙ্গুক উমসিগি কোরিয়ান খাবার, মেউস মানে ঝাল হওয়াতে, মক্কি খাওয়াটা, হিমদুল জিও কষ্টকর, মানে কোরিয়ান খাবারটা তো ঝাল, তো এটা খাওয়াটা কি কষ্টকর। তখন বলতেছে আনিও না ইবে জাল মাজায় মানে আমার মুখে স্বাদ লেগেছে। মুনহুয়াওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য, হানগুগুই কোরিয়ার থুক বিয়রান নাল মানে বিশেষ দিন, কোরিয়ার বিশেষ দিন। খুকিয়ং ইরুন মানে জাতীয় দিবস, নারা এস দেশ থেকে, ছংহান নির্ধারিত, থুক বিয়রহান বিশেষ, নাল্লো দিন, ইয়কসা জগুর ঐতিহাসিকভাবে, তুৎগিফুন তাৎপর্যপূর্ণ, নারুল দিবস বা দিনটি, খিনিয়ম হাগনা মানে স্মরণ করে, আর এই যে খনা মানে হচ্ছে অথবা, খিয়ং সুখ হারুন নারিম নিদা মানে দিনটি উল্লাসের সাথে উদযাপন করে। অর্থাৎ জাতীয় দিবস হলো এমন একটা বিশেষ দিন যা দেশ কর্তৃক নির্ধারিত এবং এটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন হিসেবে স্মরণ করে উদযাপন করা হয়। ইরোহান এই ধরনের খুকিয়ং ইরেনুন জাতীয় দিবসে, উরি নারাউই আমাদের দেশের, থোক রিবুল স্বাধীনতার, উইহে জন্যে, মানসেরুল ফুরুন মানে মানসে বলে চিৎকার করে, আমরা যেরকম স্বাধীনতা বলে চিৎকার করি না, তো ওরা এরকম মানসে বলে চিৎকার করে। শাম ইলজল মানে মার্চ মাসের 1 তারিখ, সেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের দিবস। এই জাতীয় দিবসগুলোর মধ্যে রয়েছে পহেলা মার্চ, যেদিন স্বাধীনতার জন্য মানসে বলে চিৎকার করা হয়েছিল। ইলবন উই, ইলবন মানে হচ্ছে জাপান, আর এই যে উই মানে হচ্ছে এর, তাহলে ইলবন উই মানে জাপানের, শিকমিন উপনিবেশ, ছিবেরো মানে শাসন দ্বারা, ভূতত্ব থেকে, হেবাং দোয়েন স্বাধীনতা পাওয়ার, খসুল বিষয়টি, খিনিয়ম হানুন মানে স্মরণ করে, খোয়াংবুক জল মানে হচ্ছে স্বাধীনতা দিবস, এটা হচ্ছে ফালুয়ল শিবইল মানে আগস্ট মাসের 15 তারিখ, অর্থাৎ 15ই আগস্টের, সেটার নাম হচ্ছে খোয়াংবুক জল, জাপান উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের স্মরণে এই দিবসটি পালন করে।
হানমিন জগুই মানে কোরিয়ান জাতির, সৎ মানে হচ্ছে প্রথম, খুকাইন দেশ, খোজু সনুই মানে খোজা সনের, খে গুগুল রাষ্ট্র প্রতিষ্ঠাকে খিয়ংছুক হানুন মানে হচ্ছে উল্লাসের সাথে উদযাপন করে। খে সঞ্জল এটা হচ্ছে কোরিয়ার প্রতিষ্ঠা উদযাপনের দিন। সেই দিনটা হচ্ছে শিবুয়াল মানে অক্টোবর মাসের সামিল 3 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ, অর্থাৎ কোরিয়ান জাতির প্রথম রাষ্ট্র গোজসনের প্রতিষ্ঠা উদযাপন করে কত তারিখে? অক্টোবর মাসের 3 তারিখে। খুরিগু এবং সেজং দে ওয়াংই মানে কিং সেজং, হাঙ্গুল কোরিয়ান, সাংজে হাসিন মানে সৃষ্টি করেছেন, খসুল বিষয়কে, খিনিয়ম হানুন স্মরণ করে, হাঙ্গুল নাল মানে কোরিয়ান বর্ণমালা দিবস, শিবুয়াল খুইল মানে অক্টোবর মাসের 9 তারিখ। অর্থাৎ এই যে কিং সেজং কে স্মরণ করে অক্টোবর মাসের 9 তারিখে, কারণ সেদিন কোরিয়ান বর্ণমালা প্রতিষ্ঠিত হয়েছে। থুঙি ইত্যাদি হেদাং হামনিদা মানে প্রযোজ্য, মানে অক্টোবর মাসের 9 তারিখটা সেই দিনের জন্য প্রযোজ্য, এটাকে বলে হাঙ্গুল দিবস। খুকিয়ং ইরুন জাতীয় দিবসটি ফব জঙ্গুং হিউ ইল্লো মানে আইনগত সরকারি ছুটির দিন হিসেবে, এই যে ফব অত আইন, তাহলে আইনগত সরকারি ছুটির দিন হিসেবে চিজং দুয়ে ইসমীয় মানে নির্ধারিত হয়েছে। খাকজং বিভিন্ন ধরনের, খিনিয়ম সিকগোয়া মানে স্মারক অনুষ্ঠানের, খিয়ংসুক আনন্দ উদযাপনের, হ্যাংসাগা ইয়লিম নিদা মানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থাৎ জাতীয় দিবসগুলো আইনত সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে নির্ধারিত হয়েছে। খাজং এসনুন বাড়ি থেকে, খিপুমুল আনন্দ, হামকে হাগি মানে একসাথে করার, উইহায় মানে ভাগাভাগি করার জন্য, খুগিরুল জাতীয় পতাকা, খেইয়াং হামনিদা উত্তোলন করে। অর্থাৎ বাড়িতে আনন্দ ভাগাভাগি করার জন্য জাতীয় পতাকা উত্তোলন করে। হানফিয়ন উরো অন্যদিকে, খেইনুই ব্যক্তিগত, ইলস্যাং মানে জীবনের, চুং অত মধ্যে, সুখা হা খনা মানে অভিনন্দন জানানো, আর যে খনা অথবা, এই দো হানুন মানে শোক জানানো, থুক বিয়রান বিশেষ, নালদো ইসুমনিদা দিবসও আছে। অর্থাৎ অন্যদিকে ব্যক্তিরা সারা জীবনের মধ্যে এমন কিছু বিশেষ দিনও আছে যেগুলি শোক প্রকাশের জন্য বা উদযাপনের জন্য ব্যবহৃত হয়। মঞ্জ প্রথমে, তরুণ মানে প্রথম জন্মবার্ষিকী, আগিগা শিশুর, থেহনান মানে জন্মের, জিয়ত পর থেকে মানে জন্মের পর থেকে, ইলনিয়নি প্রথম বছর, থোয়েনুন হলে, নাল্লো দিনটি, খাজোগোয়া পরিবার এবং, সিনজিদুরি আত্মীয়রা, ময়ো জড়ো হয়ে, আগি উই শিশুর, হানসাল মানে 1 বছর, স্যাঙ্গিরুল জন্মদিন, সুকা হাগো উদযাপন করে এবং খঙ্গাং হাগে সুস্থভাবে, ছাড়াল মানে বেড়ে উঠে, যে মানে ছোট থেকে তাদের সুস্থতার সহিত বড় হয়। খসুল বিষয়টি, ইয়ম উয়ন হানুন কামনা করে, থুল জানসিরুল হামনিদা মানে জন্মদিনের অনুষ্ঠানকে। অর্থাৎ সবাই একত্রিত হয়ে শিশুর যখন 1 বছর হয় তখন জন্মদিন উৎসব পালন করে এবং সে যেন সুস্থভাবে বড় হয়ে ওঠে সেই প্রার্থনা করে। খিওর হন্দ মানে বিয়ে ও, ছুং ইয়োহাং গুরুত্বপূর্ণ, ইলস্যাং উইরেরো মানে জীবনের রীতি, যেমন বিয়েটাও মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ রীতি। এ জনে নুন অতীতে, ছন্থং ঐতিহ্যবাহী, ফাংশিগি পদ্ধতি, হল্লিয়েগা বিয়ে, মানার জিমান বেশি কিন্তু, অর্থাৎ বিয়েটাকেও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করা হয়। তাহলে আগের দিনে ঐতিহ্যবাহী পদ্ধতির বিয়ের অনুষ্ঠান প্রচুর ছিল, কিন্তু ইয় জুমেনুন ইদানিং কালে থেবুবুন বেশিরভাগ, হিউন্দে জগিন আধুনিক
খিয়রন শিগুল হামনিদা মানে আধুনিক পদ্ধতির বিয়ের অনুষ্ঠান করে। অর্থাৎ বর্তমানে অধিকাংশ মানুষ আধুনিক পদ্ধতিতে বিয়ের অনুষ্ঠান করে থাকে। হাজিমান কিন্তু খিয়রন শিখ বিয়ের অনুষ্ঠানের হুয়ে পরে শিল্লাং বরের ফুমুনিম গোয়া পিতা মাতার সাথে সিনচক দুল গোয়া মানে আত্মীয় স্বজনের ইনসারুল থুরিনুন মানে শুভেচ্ছা প্রদান করে ফেবেক গোয়া খাতুন মানে ফেবেকের মতো ছন্থং জগিন ঐতিহ্যবাহী ফুংসুবি রীতি ইয়জনহি এখনো নামা ইসুমনিদা রয়ে গেছে। কিন্তু বিবাহ অনুষ্ঠানের শেষে বরের বাবা মা এবং আত্মীয় স্বজনের কাছে শুভেচ্ছা নিবেদন করে, যেটা নাম হচ্ছে ফেবেক। তাহলে এই ঐতিহ্যবাহী প্রথাগুলি এখনো রয়ে গেছে। খাজক পরিবার ইনা অথবা জিইনি মানে ঘনিষ্ঠ ব্যক্তি মানে পরিচিত ব্যক্তি থোরা খাসিমিয়ন মানে মারা গেলে ফোথং সাধারণত স্বামী 3 দিন ইনাউত অথবা ওইল দোঙান 5 দিন পর্যন্ত ছাংরিয়রুল সিরুম নিদা মানে শেষকৃত্য অনুষ্ঠান পালন করে। অর্থাৎ পরিবার এবং ঘনিষ্ঠ লোক যদি মারা যায় সাধারণত 3 দিন অথবা 5 দিন পর্যন্ত শেষকৃত্য অনুষ্ঠান পালন করে। ওই যে আমাদের দেশে যেরকম মিলাদ পড়ে না সেরকম। ছমুন খেগুন মানে এই যে শোকের জন্য খমুন শেখ কালো রঙের ওসুল কাপড় ইবগো পরে জাংরিয়ে শিখ জাঙে মানে শেষকৃত্যের বাড়িতে খাস গিয়ে থোরা খাসিন মানে মৃত ব্যক্তির ফুনে মানে ব্যক্তির থেহান বিভিন্ন ধরনের মুখ নিমুল হাগনা মানে কিছুক্ষণ নীরবতা পালন করে ছরুল হাগো মানে প্রণাম করে এবং থোরা খাসিন ফুনুই মানে মৃত ব্যক্তির খাজুক দুরুল পরিবার বর্গের মানে যে মারা গেছে সেই পরিবারের লোকের উইরো হামনিদা সান্ত্বনা দেয়। অর্থাৎ ওরা কি করে প্রণাম করে এবং পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেয়। তোহান এছাড়াও মেনিয়ন প্রতি বছর ছোসাঙি পূর্বপুরুষরা থোরা খাসিন মানে যারা মারা গেছেন নারুল দিনটি খি ইলিরাগো মানে মৃত্যু দিবস বলা হয়। এই যে ইরাগো মানে হচ্ছে বলা হয়। অর্থাৎ মৃত ব্যক্তি যে দিনটিতে মারা গেছে সেই দিনটিকে বলা হয় মৃত্যু দিবস। খাজুক দড়ি পরিবার ছে সারুল শ্রাদ্ধ ছিনিম নিদা পালন করে। ওই যে আমাদের দেশে যেরকম মিলাদ পড়ে না সেই রকম আর কি, মানে যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সেগুলি পালন করে। অর্থাৎ এছাড়াও প্রতি বছর যারা মারা যায় সেই পূর্বপুরুষদের মৃত্যুর দিনটিকে বলা হয় মৃত্যু দিবস এবং পরিবারের সদস্যরা সেই উপলক্ষে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করে। ইয় জুমেনুন ইদানিং ছেসাউই মানে শ্রাদ্ধের হ্যাং সিদ্ধ পদ্ধতিও থাইয়াং হয়ে থয়েও বিভিন্ন রকম হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যে মৃত্যু দিবস এই অনুষ্ঠানটা পালন করে। সুমো শোক প্রকাশ, খিদো প্রার্থনা, থুঙ্গুল ইত্যাদি হাগিদো করে এবং হাজিমান কিন্তু এ জনি মানুন মানে এখনো এই যে এ জনহি মানে এখনো মানুন বেশি খাজং এস পরিবারের ইনারুল এই দিনটিকে ছুংইও হাগে গুরুত্ব সহকারে ইয়োগিম নিদা গণ্য করে। কিন্তু এখনো এই দিনটাকে অনেক পরিবার খুব গুরুত্বের সহকারে গণ্য করে, কারণ যার পরিবারের লোক মারা গেছে সে তো এটাকে খুব গুরুত্ব দেয়। প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইক্কি মানে হচ্ছে রিডিং। থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে মানে যে এই শব্দটার সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে। অর্থাৎ এই চারটার মধ্যে কোনটার সম্পর্ক আছে। খসুন বিষয়টি, মুওসিমনিকা কোনটা, অর্থাৎ এই শব্দটার সাথে এই চারটার মধ্যে কোনটার সম্পর্ক আছে সেটা বাছাই করবেন। হাঙ্গুলনাল মানে কোরিয়ান বর্ণমালা দিবস। তাহলে প্রথম হচ্ছে ছি বানিল মানে গৃহস্থলীর কাজ মানে বাসার ভিতরের কাজ, এদের ঘর দারু দেয়া তারপরে ঘর পরিষ্কার করা, এগুলো হচ্ছে গৃহস্থলীর কাজ বা ঘরের ভিতরের কাজ। তাহলে এটার সাথে এটা সম্পর্ক নাই। 2 নাম্বার হচ্ছে ছড়িব মানে রান্নার পদ্ধতি।
তাহলে এটাও সম্পর্ক নাই। 3 নাম্বার হচ্ছে খুক্কিয়ংইল জাতীয় দিবস। আমরা জানি এই কোরিয়ান বর্ণমালা দিবস হচ্ছে একটা জাতীয় দিবস, তাহলে 3 নাম্বারটা সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ইয়োহ্যাংজি মানে ভ্রমণ করার স্থান, অর্থাৎ আপনি কোথায় যাবেন ভ্রমণ করতে সেটা, তাহলে সেটাও মিল নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। থাউম পরবর্তী ঝুং অর্থ মধ্যে, মিজুল আন্ডারলাইন চিন অর্থ টানা আছে, ফুবুনি অংশটি, মান্নুন সঠিক, মুনজাঙুল সেন্টেন্স, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে আন্ডারলাইন করে টানা আছে এটার মধ্যে যে সেন্টেন্সটা সঠিক সেটা বাছাই করবেন। যেমন 1 নম্বর হচ্ছে ছনুন আমি তাতুত হানুন, এটা হবে না, এটা হচ্ছে তাতুত হান মানে উষ্ণ, ফমি বসন্তকাল, ছোঁয়ায় পছন্দ করি, আমি উষ্ণ বসন্তকাল পছন্দ করি, তাহলে সেটা হানুন হবে না, এটা হবে হান, তাতুত হান। তাহলে এখানে ব্যাকরণগত ভুল আছে। 2 নাম্বার হচ্ছে ছাজু প্রায়, মানদুল নুন না, এটা হবে না, এটা হচ্ছে মানদুনুন মানে তৈরি করা, উমসিগি খাবার, মুয়েও কোনটা মানে প্রায় যে খাবারটা তৈরি করেন সেই খাবার কোনটা, তাহলে এখানেও ব্যাকরণগত ভুল আছে, যে নিচে রিউলটা হবে না। 3 নাম্বার হচ্ছে জেইল মানে সবচেয়ে, খা কাপ মানে কাছাকাছি, আপনার সেন্টেন্সে কিন্তু বিউপটা থাকে না, তাহলে এটা হবে খাকাউন, এই যে এখানে উ হবে খাকাউন, ইয়া গুগি অদিয়ে মানে ফার্মেসিটা কোথায়, সবচেয়ে কাছের ফার্মেসিটা কোথায়, তাহলে 3 নাম্বারটাও ভুল আছে, এটা হবে খাকাউন মানে কাছাকাছি, ইয়াগুগি ফার্মেসি, অদিয়ে কোথায়। 4 নাম্বার হচ্ছে চিগুম এখন, তুতনুন মানে শোনার, উমাগুন গানটি হচ্ছে, এখন যে গান শুনতেছে সেই গানটা হচ্ছে কে ফাবিয়ে মানে কে ফাব। এই যে কোরিয়ান যে ব্যান্ড দলগুলি আছে না, এটা সবই কে পপের একটা অংশ, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। সাম এসো সা 3 থেকে 4, ফিন খানে শূন্যস্থানে, থুরো খাল প্রবেশ করার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। ছনুন আমি, অলমাজনে মানে কিছুদিন আগে, ইশারুল ভাষা পরিবর্তন করা, ঈশা হচ্ছে ভাষা পরিবর্তন করা, হ্যাসুমনিতা করেছিলাম মানে আমি কিছুদিন আগে বাড়ি পরিবর্তন করেছিলাম। ই যে এখন, ছিপ বাড়ি, ছংরিগা মানে গোছ গাছ করা, এই যে আপনি যখন নতুন বাসায় উঠবেন তখন এই বাসা তো গোছ গাছ করা লাগে। কোতনাস শেষ হয়ে গেছে মানে ওই যে বাড়ি পাল্টানোর পরে যে গোছ গাছ করা সেটা শেষ। ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে, তাহলে এখান থেকে বাছাই করবেন। আর নিচেরটা আমরা পড়ি, থুংরিও দুরুল মানে সহকর্মীদের, ছিবুরো বাসায়, সুদে হেস আমন্ত্রণ করে, ছুলগিউন মানে আনন্দময়, সিগানুল সময়, ফুনেগো শিবসুমনিদা কাটাতে চাই, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে অফিসের সহকর্মীদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনন্দময় সময় কাটাতে চাই, তাহলে সেটাকে কি বলে, ছিপদুরি মানে হচ্ছে নতুন বাড়ির পার্টি। হারিয়োগো হামনিদা মানে নতুন বাড়ির পার্টি করতে চাই, তাহলে সাপ্তাহিক ছুটির দিনে নতুন বাড়ির পার্টি করতে চায়, সেখানে সহকর্মীদেরকে দাওয়াত দিয়ে উনি আনন্দময় সময় কাটাতে চায়। 1 নম্বর হচ্ছে ছিবেস বাড়িতে, সুলসু অপসুমনিদা বাড়িতে বিশ্রাম করতে পারে না, তাহলে এটা ভুল উত্তর। 2 নাম্বার তো বলেছি। 3 নাম্বার হচ্ছে সংসু হেয়া মানে পরিষ্কার করতেই হবে, হাল খসি বিষয়টি, মানসুমনিদা বেশি মানে অনেক জায়গা আছে যেগুলি ওনার অবশ্যই পরিষ্কার করতে হবে, কিন্তু এখানে তো বলে দিছে ছংনিগা কোতনাস মানে ঘর গোছানোর কাজ শেষ, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ঈশা হাল জিবুল ফোরো খাসুমনিদা মানে যে বাসায় উঠবো, বাসা পরিবর্তন করার পরে যে বাসায় উঠবো সেটা দেখতে গিয়েছিলাম, না এটাও ভুল আছে, উনি তো বাসা পরিবর্তন করে অলরেডি নতুন বাসায় উঠে গেছে, তাহলে 4 নাম্বারটাও ভুল উত্তর। অনুরুণ আজকে
অব ইনারিম নিদা মানে পিতা মাতা দিবস, মানে আজকে মা বাবা দিবস। হাঙ্গুগে সনুন কোরিয়াতে অনুল আজ ফুমুনিমকে পিতা মাতাকে কসুল ফুল থারিয়া থুরিগো লাগিয়ে দেয়, মানে আজকের এই দিনে পিতা মাতাকে ফুল লাগিয়ে দেয় গো তো, এবং সন্মূল্য থুরিম নিতা এবং উপহারও দিতে হয়। অর্থাৎ আজকের এই দিনে পিতা মাতাকে ফুল লাগিয়ে দেয় এবং উপহারও দেয়। ফুমুনিমুল পিতা মাতা ফয়েরো খানুন মানে দেখতে যাওয়া, থুংরিও দুরুল সহকর্মীদের ফুনি দেখে, মানে এই যে উনার যে সহকর্মীরা আছে তারা তো পিতা মাতাকে দেখতে যাইতেছে, তাহলে সেইটা দেখে উনার যে এটা বলতেছে সন্মুরুল উপহার সাগর শিবসুমনিদা উপহার কিনতে মনে যাইতেছে, অর্থাৎ উনারা উপহার কিনতে যাইতেছে তো উনার বাবা মার জন্য, তাহলে এটা মিলতেছে না। 2 নাম্বার হচ্ছে ইয়ল সিমি মানে মনোযোগের সাথে, ইরহাল খতকা সুমনিদা কাজ করতে হবে মনে হচ্ছে, মানে উনার এখন মনে হইতেছে যে মনোযোগের সাথে কাজ করবে বা কঠোর পরিশ্রম করে কাজ করবে, তাহলে এটার সাথে এটা মিলতেছে না। 3 নাম্বার হচ্ছে ফুমুনিমি পিতা মাতা ওশিগিরো হেসুমনিদা মানে পিতা মাতা আসার কথা বলছে, মানে পিতা মাতা আসবে ওর কাছে, এই ধরনের কথা বলছে, তাহলে এটা মিলবে না। 4 নাম্বার হচ্ছে ফুমুনিম পিতা মাতা স্যাঙ্গাগি চিন্তা মানে পিতা মাতার কথা মানি নাসুমনিদা মানে খুব মনে পড়ে। এই যে সবাই কি করে ওদের বাবা মার সাথে দেখা করতে যাইতেছে, যার কারণে উনার এখনো নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। থাউম পরবর্তী খুরুল এই যে লিখা ইক্কো পরে নেইয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই যে লেখাটা পরে এটার সাথে মিল আছে সেরকম বিষয়টি বাছাই করুন। খুকিয়ং ইরুন মানে জাতীয় দিবস, ইয়কসা ঝগুর ঐতিহাসিকভাবে, তুৎগিফুন মানে বিশেষ তাৎপর্যপূর্ণ নারুল দিন, খিনিয়ম হাগনা মানে স্মরণ করে অথবা এই যে খনা মানে হচ্ছে অথবা, খিয়ং সুখ হাগি মানে আনন্দ প্রকাশ করার উইহে জন্যে, নারা এস দেশ থেকে, ছংহান নারিম নিদা মানে দেশ কর্তৃক নির্ধারিত দিন, হাঙ্গুগুই কোরিয়ার খুকিয়ং ইরেনুন জাতীয় দিবসে, সামিল জল মানে হচ্ছে 3 আর ইল হচ্ছে 1 মানে মার্চ মাসের 1 তারিখ, এটা হচ্ছে কোরিয়ার স্বাধীনতা আন্দোলনের দিবস। ছে হনজল মানে সংবিধান প্রণয়নের দিন, খোয়াং বুকজল এটা হচ্ছে বিজয় দিবস, খে সঞ্জল মানে জাতি প্রতিষ্ঠার দিন, হাঙ্গুল নারী মানে কোরিয়ান বর্ণমালা দিবস, ইসুমনিদা আছে, অর্থাৎ কোরিয়াতে এই দিবসগুলো আছে। যে হন জরুল যে উয়েহান মানে সংবিধান দিবস ছাড়া, সংবিধান দিবস ছাড়া, থারুন অন্য, খুকিয়ং ইরুন মানে জাতীয় দিবস, ফাবজং খোং হিও ইল্লো মানে আইন দ্বারা নির্ধারিত সরকারি ছুটি, অর্থাৎ শুধু এই যে আপনার সংবিধান দিবস ছাড়া, এটা ছাড়া বাকি অন্য যে ছুটিগুলি আছে সেগুলি হচ্ছে সরকারি স্বীকৃত ছুটি। ছিজং দোয়েও ইচ্ছমীয় মানে নির্দিষ্ট করা আছে, অর্থাৎ এই দিবসগুলি সরকারি ছুটি হিসেবে নির্দিষ্ট করা আছে, কিন্তু এই যে সংবিধান ছুটিটা ব্যতিক্রম, সেদিন সরকারি ছুটি না। খাকজং মানে বিভিন্ন, খিনিয়মশিক গোয়া খিনিয়মশিক মানে স্মারক অনুষ্ঠান গোয়াত, এবং খিয়ংসুক হ্যাং সাগা মানে অনুষ্ঠান উদযাপনের, ইয়লিম নিদা মানে উদযাপিত হয়, অর্থাৎ স্মারক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপিত হয়। খাজং এসনুন পরিবারে, খিপুমুল মানে আনন্দ, হামকে হাগি একসাথে মানে পরিবারের সবাই মিলে আনন্দ একসাথে উপভোগ করার, উইহায় মানে করার জন্য, যে তাদের পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন করে সেই জন্য জাতীয় পতাকা খেইয়াং হামনিদা উত্তোলন করে। খুকিয়ং ইরুন মানে জাতীয় দিবস হচ্ছে মধু সব, খোং হিও ইল ইমনিদা মানে সরকারি ছুটি, জাতীয় দিবস যতগুলি আছে সবই
সরকারি ছুটি, কিন্তু না, এখানে তো বলেছে যে সংবিধান দিবস, সেটা তো সরকারি ছুটি না। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে হাঙ্গুগেনুন কোরিয়াতে মেদাল প্রতি মাসে খুকিয়ং ইরি জাতীয় দিবস ইস্যুমনিদা আছে, মানে কোরিয়াতে প্রতি মাসেই জাতীয় দিবস আছে না, এটাও ভুল, এটা এখানে উল্লেখ করা নাই। আর কোন দেশের প্রতি মাসে জাতীয় দিবস থাকে না। খুকিয়ং ইরুন জাতীয় দিবস খেইনি ব্যক্তিগত সংহান মানে নির্ধারিত থুকবিওরহান বিশেষ নারীম নিদা দিন, অর্থাৎ জাতীয় দিবস হচ্ছে এটা ব্যক্তিগতভাবে উদযাপন করার দিন না, এটাও মিল না, এটা তো রাষ্ট্রীয়ভাবে করে, তাহলে এটা ব্যক্তিগতভাবে হবে না। 4 নাম্বার হচ্ছে খুকিয়ং ইরুল জাতীয় দিবস খিনিয়ম হাগি উহে মানে স্মরণ করার জন্য খিয়ংসুক হ্যাংসারুল হামনিদা মানে উৎসব উদযাপন করা হয়, অর্থাৎ জাতীয় দিবস স্মরণ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পড়ব তুদগি মানে হচ্ছে লিসেনিং। থু সারামুন দুজন লোক মুয়সে কি থেহে সম্পর্কে মালহাগো ইস্যুমনিকা কথা বলছে, দুজন লোক কি সম্পর্কে কথা বলছে, তাহলে এটা আপনারা 2 বার শুনুন। 이번 주 토요일이 할아버지 칠순인데 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? 이번 주 토요일이 할아버지 칠순인데 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? এই যে 1 নাম্বার আপনারা শুনেছেন, নাম যা মানে ছেলেটা বলেছে ইবন এই জু তো সপ্তাহে মানে এই সপ্তাহের থইওইরি শনিবার হারাবজি দাদার সিলসোনিন্দে মানে 70 বছর মানে 70 বছরের জন্মদিন। মুয়সুল কি সা তো কিনে থুরিমিয়ন দিলে জৌলকায় ভালো হবে, অর্থাৎ এই সপ্তাহে শনিবারে ওর দাদার 70তম জন্মদিন, কি উপহার দিলে ভালো হবে জিজ্ঞাসা করতেছে। তখন ইয়জা মানে মেয়েটা বলতেছে ইয়ং দুনুল মানে পকেট মানি, ওই যে খরচ করার জন্য যে টাকাটা থাকে সেটা হচ্ছে পকেট মানি। থুরিনুন গে মানে দিলে অত্তে কেমন হবে, মানে পকেট মানি দিলে কেমন হবে। তাহলে দেখেন 1 নাম্বার হচ্ছে নালচা মানে তারিখ, ওনার তারিখ নিয়ে আলোচনা করেন নাই। 2 নাম্বার হচ্ছে সংবিয়ল মানে হচ্ছে লিঙ্গ, মানে এর কি পুরুষ না মহিলা এই ধরনের কথা বলে নাই। তাহলে 3 নাম্বার হচ্ছে সন্মূল উপহার, হ্যাঁ ওরা উপহার নিয়ে কথা বলছে যে কি উপহার দিলে ভালো হবে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আর 4 নাম্বার হচ্ছে শিউফিং কেনাকাটা করা, তাহলে এটাও আলোচনা করা নাই। ইএসও সাম 2 থেকে 3 থাউমুল পরবর্তী তুদগো শুনে ইয়জিনুন মানে তারপরের মাল্য কথার খাজাং সবচেয়ে আলমাজুন খসুল সঠিক বিষয়টি খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ আপনারা যেটা শুনবেন সেটার পরে কি হবে সেটা বাছাই করবেন। তাহলে 2 এবং 3 2 বার করে শুনুন। 한국에서 장례식에 가봤어요? 한국에서 장례식에 가봤어요? 아궁 씨, 이번 주 일요일이 제 결혼식인데 올 수 있어요? 아궁 씨, 이번 주 일요일이 제 결혼식인데 올 수 있어요? এই যে 2 নম্বরে শুনেছে নাম যা মানে ছেলেটা বলেছে হাঙ্গুগেস কোরিয়াতে ছাংরে শিগে মানে শেষকৃত্য অনুষ্ঠানে খাবুয়াসয় গিয়ে দেখেছেন, মানে কোরিয়াতে এই যে শেষকৃত্যদের অনুষ্ঠানগুলো হয় মানে মরার পরে যে অনুষ্ঠানগুলো করে সেটাতে কি কখনো গিয়েছেন, এটা প্রশ্ন করছে। তাহলে এখানে দেখেন প্রথম বলতেছে নে মানে হ্যাঁ ছদ আমিও সুদেহে জুসেও দাওয়াত দিব, আমিও দাওয়াত দিব, তাহলে এই ধরনের কোনো কথা নাই। 2 নাম্বার হচ্ছে নে ছদ আমিও মান্নাগো শিফয় আমিও সাক্ষাৎ করতে চাই, তাহলে সেইটাও বল নাই, বলছে আপনি কি কোরিয়াতে এসে কখনো শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছেন, তাহলে এটা মিলতেছে না। 3 নাম্বার হচ্ছে আনিও না ছাংরিয়ে শিখজাঙ্গুল ইয়ং হেয় মানে শ্মশান ব্যবহার করি,
তাহলে এটা উল্লেখ করে নাই। শ্মশান মানে হচ্ছে যেখানে মারা গেছে, মারা যাওয়ার পরে যেখানে রাখে সেটা, তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই। 4 নাম্বার হচ্ছে আনিও না ইবনি মানে এইবারই, সৌমিয় প্রথম, এইবারই প্রথম, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে আগুংশি আগুং ইবনজু এই সপ্তাহের ইরিও ইরি রবিবার ছেয়ত আমার খিয়রন সিগিন্দে মানে বিয়ের অনুষ্ঠান উলসুইসয় আসতে পারবেন, অর্থাৎ এই সপ্তাহে রবিবারে আমার বিবাহ, আপনি কি আসতে পারবেন? তাহলে দেখেন এখানে বলেছে ছহাগো খাচ্ছি খায় মানে চলেন আমরা একসাথে যাই, ছহাগো খাচ্ছি খায় মানে আমার সাথে চলো, তাহলে এটা মিলতেছে না। 2 নাম্বার হচ্ছে ছেগা, তো আমি মঞ্জ প্রথমে খাদ্দা উলগেয় গিয়ে আসবো, আমি প্রথমে গিয়ে আসবো, কে আগে যাবে কে পরে যাবে সেটা বলে নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে থুংরিও দূরি সহকর্মীরা মানিও তো বেশি সামসক হিসয় যোগদান করেছিল, মানে সহকর্মীরা অনেক যোগদান করেছিল, তাহলে এটা মিলতেছে না। 4 নাম্বার হচ্ছে থাং ইয়নহি মানে অবশ্যই খাস তো গিয়ে সুখা হেইয়া জিও শুভেচ্ছা জানাবো, মানে ও বলছে আমার যে বিয়ে আপনি কি আসবেন, তখন ও বলছে অবশ্যই গিয়ে শুভেচ্ছা জানাবো, তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। সায়েসো ও 4 থেকে 5 থাউম পরবর্তী জুং মধ্যে থুরুন সোনার নেইয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুন বিষয়টি মুওসিমনিকা কোনটা, অর্থাৎ এই 4 এবং 5 এর মধ্যে শুনবেন যেটা মিল আছে সেটা বাছাই করবেন, তাহলে 4 এবং 5 দুইবার শুনুন। 이번 주 토요일에 진수 씨 아기 돌잔치에 가지요. 선물은 샀어요. 네. 아기 옷을 샀어요. 푸엉 씨는 그동안 일이 많아서 아직 못 샀어요. 퇴근 후에 사러 가야겠어요. 유진 씨, 꽃 선물 받았어요? 아니요. 고등학교 선생님께 드리려고 샀어요. 오늘이 스승의 날이거든요. 선생님께 감사의 마음을 전하는 날, 맞지요? 진수 씨가 말해줬어요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে ইবন এই জু তো সপ্তাহে, থইরে শনিবারে, ছিনছুসি মানে জিনসুর আগি মানে বাচ্চা, জিনসুর বাচ্চার থুল জানসিয়ে প্রথম জন্মবার্ষিকী খাজিও যাবেন, অর্থাৎ এই সপ্তাহে শনিবারে জিনসুসির ছেলের প্রথম জন্মবার্ষিকীতে যাবেন মানে বার্থডেতে যাবেন। সন্মুরুন সাশ্রয় উপহার কিনেছেন, তখন নাম যা মানে ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ, আগে ওসুল সাশ্রয় মানে বাচ্চার পোশাক কিনেছি, আগে অত শিশু ও অত কাপড় সাশ্রয় অত কিনেছিলাম মানে শিশুর কাপড় কিনেছি। ফুয়ং সিনুনিয় মানে আপনি কি অবস্থা, ফুয়ং আপনি কি কিনেছেন সেটা জিজ্ঞাসা করতেছে। ইয়োজা মানে মেয়েটা বলতেছে খুদোঙান মানে এই পর্যন্ত, ইরি কাজ মানাস বেশি হওয়াতে, আজিক এখনো মোট সাশ্রয় কিনতে পারি নাই, মানে এখন পর্যন্ত কাজ অনেক বেশি সেই জন্য কিনতে পারি নাই। থুয়েগুন মানে কাজ শেষ করার, হুয়ে পরে, সারো মানে কিনতে, খাইয়া গেছয় যেতে হবে, মানে কাজ শেষ করার পরে কিনতে যেতে হবে। তাহলে এখানে দেখেন ইয় জানুন মেয়েটা আগে শিশুর সন্মূল্য উপহার ওসুল শাশুনিদা কাপড় কিনেছে, অর্থাৎ মেয়েটা শিশুর জন্য কাপড় কিনেছে, না এটা তো কিনেছে ছেলেটা, মেয়েটা কিনে নাই। তাহলে 2 নম্বর হচ্ছে নাম জানুন মানে ছেলেটা থুল জানছি মানে প্রথম জন্মদিনের সন্মুরুল উপহার
ছুনবি হেসুম নিদা প্রস্তুত করেছে, যেহেতু ও কিনে ফেলছে তাহলে ওটা প্রস্তুত হয়ে গেছে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা থইই রে শনিবারে থুল ছনসিয়ে, মানে প্রথম জন্মবার্ষিকীতে মদ খামনিদা যাবে না, ছেলেটা শনিবারে জন্মবার্ষিকীতে যাবে না, এটা এখানে উল্লেখ করা নাই, যেহেতু উনি উপহার কিনেছে তাহলে উনি যাবে। 4 নাম্বার হচ্ছে ইও জানুন মহিলা নাম যাওয়া, মানে ছেলেটার সাথে খাচ্ছি একসাথে সন্মরুল উপহার সারও কিনতে খালখম নিদা যাবে, মানে মেয়েটা ছেলেটার সাথে একসাথে উপহার কিনতে যাবে না, এটাও উল্লেখ করা নাই, মেয়েটা বলেছে কাজ শেষ করার পরে কিনতে যাবে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। 5 নাম্বার আপনারা শুনেছেন নাম যা, মানে ছেলেটা বলতেছে ইউজিন সি ইউজিন কোত অত ফুল সন্মূল উপহার ফাদা ছয় পেয়েছেন, ফুল কি উপহার পেয়েছেন, মানে মেয়েটার হাতে ফুল ছিল, তখন অর্থাৎ ছেলেটা দেখতেছে যে মেয়েটার হাতে ফুল আছে, তখন ছেলেটা বলতেছে এই ফুল কি উপহার পেয়েছেন, তখন ইয়োজা মেয়েটা বলতেছে আনিও না খোদং হাগিও, মানে হাই স্কুলের সনসেং নিমকে শিক্ষককে থুরিরিয়োগো দেওয়ার জন্য 700 কিনেছি, মানে হাই স্কুলের শিক্ষককে দেওয়ার জন্য এই ফুলটা কিনেছি। অনরি আজকে সুসঙ্গী, মানে শিক্ষক নারী খদুনীয়, মানে আজকে শিক্ষক দিবস, এই কারণে এই যে খদুন এটা দিয়ে কারণ বোঝায়, মানে কি কারণে আজকে শিক্ষক দিবস, সেই জন্য হাই স্কুলের শিক্ষককে উপহার দেওয়ার জন্য ফুল কিনেছে। তখন নাম দেয়, মানে ছেলেটা বলতেছে সনসেং নিমকে শিক্ষককে খামসাউই ধন্যবাদ মাউমুল ছন হানুন, মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার নালত দিন, অর্থাৎ শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন। মাজিও তাই নয় কি, বা সঠিক না, ছিনসুসিগা ছিনসুসি মালহে জুয়সয় বলেছিল, মানে ও শুনছে এই জিনসুর কাছে যে শিক্ষক দিবসে শিক্ষককে কৃতজ্ঞতা জানাতে হয়, তাহলে এখানে দেখেন ইও জানুন মেয়েটা নাম যা এগস ছেলেটাকে কৌশল ফুল ফাদা ছুমনিদা, মানে মেয়েটা ছেলে থেকে ফুল পেয়েছে না, এরকম না, মেয়েটা ফুল উপহার দিবে শিক্ষককে, মেয়েটা ফুল পায় নাই, তাহলে 1 নাম্বার ভুল। 2 নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা সনসেং নিমকে শিক্ষককে কৌশল ফুল থুল্লিলিয়োগ হামনিদা, মানে উপহার দিবে, ছেলেটা শিক্ষককে ফুল উপহার দিবে, এই যে ফুল উপহার দিবে হচ্ছে মেয়েটা ইয়োদা, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা সুসুঙ্গুই শিক্ষক দিবসের নারে দিনে থেহে সম্পর্কে থুরো ফুয়াত ছুমনিদা, অর্থাৎ ছেলেটা শিক্ষক দিবস সম্পর্কে বলছে, তাহলে এই যে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ ওই ছেলেটা বলেছে যে শিক্ষক দিবসে শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, আর ও এটা জানছে জিনসুর কাছ থেকে, তাহলে 3 নাম্বারটা সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ইও জানুন মেয়েটা ছিনসুকে মাউমুল ছন হাগো শিফো হামনিদা, মানে মেয়েটা ছেলেটাকে মনের ভাব প্রকাশ করতে চায় না, এটাও উল্লেখ নাই, তাহলে 4 নাম্বারটা ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।